কথা পরিবেশন যখন হবে তাহলে প্রসাদ পেতে হবে, কথা পেতে হবে। তো পরিবেশন করতে গেলে পরে ওই যে এক দুই হাত দিয়ে হাঁটু মুড়ে এইভাবে হরিকথার সামনে বসা যায় না, এটা একটা সেবা অপরাধের মধ্যে পড়ে। পরিবেশন করতে গেলে কি লাগে, পরিবেশন করতে গেলে পরে যেমন পাত্র লাগে, সেই পাত্রের মধ্যে সেটা কলা পাতা, শাল পাতা, থালা যেটাই হোক তার মধ্যে দেয়, ভক্ত সেটা গ্রহণ করে। ক্ষুধা যদি না থাকে, অর্থাৎ খাওয়ার ইচ্ছা যদি না থাকে, তাহলে প্রথম কথা বসে তো কেন? তুমি যদি প্রসাদের নিমন্ত্রণ তো করে, তো একটা হচ্ছে হরিকথার নিমন্ত্রণ হয় না, প্রসাদের নিমন্ত্রণ, এটা ভুল। গুরুপাঠের থেকে শিষ্যকে গুরু নিমন্ত্রণ করা যায় না, নিজেদের করতে হয়। তো কথার লোভী যারা, অর্থাৎ কথা যারা আস্বাদন করেন, গ্রহণ করেন, তাদের যখন পরিবেশন হয় তারা গোগ্রাসে কিনতে থাকে, আকাঙ্ক্ষা নিয়ে থাকে। তো পেটে খিদে, মনে খিদে, পেট বলতে এখানে মন, মনের মধ্যে খিদে, এই কানের মধ্যে শোনার জন্য আগ্রহ হয়ে থাকে। তখন আগ্রহ হয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে গিলতে, অন্যদিকে মন থাকে না, এদিক ওদিক সেদিক এদিকে মন থাকে না। এদিক ওদিক মন যাওয়া মানে খিদা হয়নি, এই ভিতরে যে তৃষ্ণা বা ক্ষুধা তৈরি হয়নি। ভগবত কথা, কৃষ্ণ লীলামৃত, গৌর কথামৃত, যে কোনো সাধু কথা প্রবেশ করার মতন যেখানে ঢুকবে দরজা বন্ধ, সেখানে খিদা তৈরি হয়নি, তৃষ্ণা তৈরি হয়নি। তার জন্য ক্ষুধা তৃষ্ণা তৈরি হয়নি বলেই পরিবেশিত পাতে নষ্ট হচ্ছে, পাতে পরিবেশন করা হচ্ছে কিন্তু পাতে নষ্ট হচ্ছে। পাতে যেন নষ্ট না হয়, প্রসাদ নষ্ট করতে নেই। ভগবানের কথা প্রসাদ, এক কৃষ্ণ লীলামৃত আর চৈতন্য লীলামৃত বহে শতধার দিয়ে, এক একটা হচ্ছে কেউ হচ্ছে মধু, একটা হচ্ছে কর্পূর, বহে মিলে হচ্ছে সুমাধুর্য। এই মাধুর্য সাধু গুরু প্রসাদে তাহা যাইবা আশ্রতে সেই জানে মাধুর্য।